একটা অদ্ভুত পৃথিবী যেখানে সুপার হিরো হতে কোনো সুপার পাওয়ারের প্রয়োজন নেই, প্রয়োজন শুধুমাত্র মানুষের ভরসার, তাদের আস্থার। আর এই পৃথিবীতে তোমার শক্তি নির্ভর করে তোমার উপর কি কতটা বিশ্বাস করে তার উপরে। যার ট্রাস্ট স্কোর যত বেশি সে ততই শক্তিশালী, আর যার ট্রাস্ট স্কোর সবচেয়ে বেশি সে হয়ে ওঠে হিরো এক্স। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি একটা দুর্দান্ত রোমাঞ্চকর অ্যানিমে যার নাম হলো টু বি হিরো এক্স। তবে এটা কিন্তু কোনো জাপানিজ অ্যানিমে নয়, এটা একটা চাইনিজ অ্যানিমে। আর তোমরা জানোই যে চাইনিজ অ্যানিমেগুলো আজকাল কিভাবে হাইপে যাচ্ছে, তাই আমরাও তোমাদের জন্য একটা চাইনিজ অ্যানিমে এক্সপ্লেন নিয়ে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি লিন নামের একটা যুবককে। সে তার বসের সামনে দাঁড়িয়ে একটা বিজ্ঞাপনের স্ক্রিপ্ট পড়ছে। স্ক্রিপ্টটা নাইস নামের একটা সুপার হিরোর জন্য। সে বলে, এই পৃথিবীতে যে কেউ হতে পারে সুপার হিরো, কিন্তু তার জন্য দরকার মানুষের ভরসা, তাদের আস্থা। এই আস্থায় তোমাকে করে তুলবে অপরাজয়। কিন্তু তার বস তার স্ক্রিপ্টটা একদমই পছন্দ নয়। বস চায় যে স্ক্রিপ্টে শুধু নাইসের গুণগান হোক, আর কিছু নয়। রেগে গিয়ে বস এখন গালাগালি শুরু করে, এটা কি লিখেছিস লিন? তুই কি আমাকে বোকা বানাতে চাস? এমনকি বসের মুখে উঠে আসে একটা অদ্ভুত প্রশ্ন, তুই কি সুপার হিরো হতে চাস? লিন হেসে বলে, হ্যাঁ বস, কে না চায়। কিন্তু এই কথায় বস আরও ক্ষেপে যায়। ঠিক তখনই বসের ফোন বেজে ওঠে, আর সে বলে, হ্যাঁ প্রপোজালটা পেয়ে গেছি। এদিকে লিন হঠাৎই বলে ওঠে, বস আপনিই তো আমাকে বলেছিলেন ওটা পাঠাতে। এই কথা শুনেই বস রেগে আগুন। সে চিৎকার করে বলে, তুই ফায়ার্ড, বেরিয়ে যায় এখান থেকে। এই চাকরি হারানোর ধাক্কায় লিন এখন ভেঙে পড়ে। সে একটা উঁচু ছাদের কিনারায় দাঁড়িয়ে জীবন শেষ করার কথা ভাবছিল। হঠাৎই তার চোখ পড়ে একটা বিজ্ঞাপনে। সেখানে মুন নামের একজন সুপার হিরোইন, যাকে লিন খুবই পছন্দ করে, তারই আর একটা বিজ্ঞাপন নাইসের। আর এই নাইসকে দেখে লিনের রাগে গা জ্বলে যায়। সে আকাশের দিকে তাকিয়ে নাইসকে গালে দিতে শুরু করে আর আঙুল তুলে বলে, তুই সব কিছু নষ্ট করেছিস। কিন্তু পরক্ষণে তার চোখ কপালে উঠে যায়, কারণ তার সামনে হঠাৎই নাইস সেই সুপার হিরো হাজির হয়। সময় যেন থমকে যায়। লিন কিছু বুঝে ওঠার আগেই নাইস একটা অদ্ভুত ইশারা করে, আর তারপর নাইস নিজেই ছাদ থেকে ঝাঁপ দেয়। লিন হতবাক, তার মাথায় কিছুই ঢুকছে না। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। ঠিক তখনই কয়েকজন লোকের সঙ্গে এসে হাজির হন মিস জে নামের একজন রহস্যময়ী মহিলা। তারা দেখে যে নাইস মৃত, ছাদ থেকে পড়ে গেছে সে। মিস জে এ সময় লিনকে ধরে নেয়, আর কিছুক্ষণ পর লিনকে একটা অন্ধকার ঘরে আনা হয়। মিস জে তার গার্ডদের বলেন, নাইসের উপস্থিতি 1 সপ্তাহের জন্য বন্ধ করে দাও, বলো সে ট্রেনিংয়ে গেছে। লিন তখনও ঘরের মধ্যে। সে ভাবছে, এটা কি স্বপ্ন? কিন্তু মিস জে তার কাছে এসে কঠিন গলায় বলেন, নাইস মরার আগে তোকে কি বলেছিল? তুই কি কিছু জানিস? লিন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কিচ্ছু না, সে আমাকে কিচ্ছু বলেনি। সে এসেই ঝাঁপ দিল, শুধু তার সেই আইকনিক পোস্টটা দিয়েছিল। ঠিক তখনই মিস জের ফোন বেজে ওঠে, তার বসের ফোন। লিন সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে, কিন্তু মিস জে একটা বালতি থেকে কি যেন ছুঁড়ে মারে তার দিকে। আর কয়েক মুহূর্ত পর যখন মিস জে তার কাছে আসে, তিনি অবাক। লিনের চেহারা পুরোপুরি বদলে গেছে, তাকে এখন নাইসের মতো দেখতে লাগছে। মিস জে ও তার দল লিনকে পুরোপুরি নাইসে রূপান্তরিত করে ফেলে। এমনকি নাইসের বিখ্যাত ডায়লগগুলোও তাকে মুখস্থ করতে বলা হয়। 1 সপ্তাহ পর তারা লিনকে, যে এখন নাইস, একটা ইন্টারভিউতে নিয়ে যায়। গাড়িতে বসে লিন প্রশ্ন করে, ম্যাম আপনি কি জানেন নাইস কেন ঝাঁপ দিয়েছিল? মিস জে বলেন, না, তবে তার বদলে একটা ছেলে যাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল সে ঝাঁপ দিয়েছে। এটাই আমরা নিউজে ছাপিয়ে দিয়েছি। লিন আর্টিকেলটা দেখে চমকে যায়, ও মাই গড, এ তো আমি। মিস জে শান্ত গলায় বলেন, চিন্তা করিস না, আর্টিকেলে তোর নাম নেই। আর লোকেরা এসব নিয়ে মাথা ঘামায় না, তারা শুধুমাত্র নাইসের জন্যই পাগল। মিস জেরা আর্টিকেলে লিখে দেন যে নাইস মারাই যায়নি, বরঞ্চ তার বদলে অন্য একটা ছেলে আমাদের লিন মারা গেছিল। সত্যি কি অস্বাভাবিক ব্যাপার, তাই না? যাই হোক, এখন লিন গাড়ি থেকে নামতেই হাজার হাজার মানুষের ভিড়। সবাই নাইসের নামে উল্লাস করছে। লিন, যে এখন নাইস, তাদের স্পর্শেই, তাদের ভরসায় শক্তি পেতে শুরু করে। তার ট্রাস্ট স্কোর বাড়ছে, তার শক্তি বাড়ছে। মিস জে লিনকে ট্রেনিং দেওয়া শুরু করেন। তিনি বলেন, যদি মানুষ তোর উপরে ভরসা করে, তোর ট্রাস্ট স্কোর বাড়বে। তাহলে তুই একদিন পুরোপুরি নাইসের মতনই হয়ে যাবি। তোর চোখের রং, চেহারা সবই বদলে যাবে। আর সত্যি লিনের চোখের রং একটু একটু করে বদলাতে শুরু করে। মিস জে বলেন, এভাবেই চলতে থাক, কিন্তু এখন তোকে তোর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে হবে। লিন চমকে ওঠে, গার্লফ্রেন্ড?
কে? তখন জানা যায় যে মুন, যাকে লিন সবচেয়ে বেশি পছন্দ করত, সে ছিল নাইসের গার্লফ্রেন্ড, আর সে এখন তার সাথেই দেখা করবে। অন্যদিকে মুন এখন একটা জায়গায় এসেছে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করে, নাইস যখন ট্রেনিংয়ে ছিল তুমি কি তার সঙ্গে দেখা করেছিলে? মুন বলে, না, অনেক দিন পরে আমি ওর সঙ্গে দেখা করছি। ঠিক তখনই নাইসের গাড়ি এসে পৌঁছায়। লিন এখনও ভয়ে কাঁপছে। সে বলে, আমি কি করে নাইসের গার্লফ্রেন্ডের সামনে দাঁড়াবো? কিন্তু মিস জে কঠিন গলায় বলেন, শোন, তুই নাইসের সব কিছুই এখন তোর। লিনকে বাইরে ঠেলে দেওয়া হয়। সে মুনের সামনে দাঁড়িয়ে হাত বাড়ায়, আর মুন তাকে দেখে থমকে যায়। কয়েক মুহূর্ত পর মুন তার হাত ধরে। লিনের মনে হয়, আমি বোধহয় সত্যিই মরে গেছি, এ তো স্বর্গ। পরের দৃশ্যে আমরা দেখি লিন ও মুন একটা টিভি শোতে ইন্টারভিউ দিচ্ছে। শোয়ের নাম ট্রু লাভ রেসিপি। হোস্ট হলেন এনলাইটার, যার র্যাঙ্ক 249। মিস জে তাকে দেখে চিন্তিত। তিনি বলেন, এ কে? আসল হোস্ট কোথায়? জানা যায় যে আসল হোস্ট শো ছেড়ে দিয়েছে, তাই এখন তার বদলে এনলাইটারই নাইস আর মুনকে প্রশ্ন করবেন। এনলাইটার বলেন, আমাদের শোতে স্বাগতম। আজ আমরা জানব যে তোমরা একে অপরকে কতটা ভালোবাসো আর কতটা চেনো। প্রথম প্রশ্ন নাইসের জন্য। মুন কতগুলো বিজ্ঞাপন করেছে আর সেগুলোর রান টাইম কত ছিল? এই প্রশ্ন শুনে তো মুন নিজেই অবাক। সে ভাবে, আমি নিজেই তো জানি না যে আমি কতগুলো বিজ্ঞাপন করেছি। কিন্তু নাইস অর্থাৎ লিন সঠিক উত্তর দিয়ে দেয়। মুন অবাক হয়ে যায় আর বলে, তোমার সব মনে আছে? লিন বলে, তোমার জন্য যে বিজ্ঞাপনগুলো আমি লিখেছিলাম সেগুলোর মধ্যে তো আমার ভালোবাসা ছিল। কিন্তু এনলাইটারের হাতে একটা লাই ডিটেক্টর মেশিন থাকে। এটা নাইসের সঙ্গে এখন সংযুক্ত করে দেওয়া হয়। যদি নাইস মিথ্যে বলে, মেশিন বেজে উঠবে। এনলাইটার এরপর প্রশ্ন করে, নাইস, মুন কি তোমার গার্লফ্রেন্ড? লিনের হৃৎপিণ্ড থেমে যায়। সে সত্যি বলতে পারে না, আর নাইস হয়ে মিথ্যে বললে সে ধরা পড়ে যাবে। সে বলে, না, মুন আমার গার্লফ্রেন্ড নয়। সবাই শকড, আর এনলাইটার এখন চিৎকার করে বলে, দেখেছো, আমি বলেছিলাম যে এই লোকটা মিথ্যেবাদী। কিন্তু লিন থামে না। সে বলে, মুন আমার গার্লফ্রেন্ড নয়, সে আমার কাছে গডেসের মতো। আর এই কথাটাতে লাই ডিটেক্টর কিছুই বলে না, কারণ লিন তো সত্যি কথা বলছে। মুন তার কাছে সত্যিই গডেসের মতো। সে যখনই বিপদে পড়েছে, মুনই তাকে আশা দিয়েছে, উৎসাহ দিয়েছে। দর্শকরা তার এই কথা শুনে উন্মাদ হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে নাইসের নাম ছড়িয়ে পড়ে। কিন্তু এনলাইটার রেগে গিয়ে তার চূড়ান্ত প্ল্যান বের করে। সে মঞ্চে নিয়ে আসে একজনকে, যে হলো লিনের প্রাক্তন বস। লিন তাকে দেখে ভয়ে কাঠ। সে ভাবে, এ যদি আমাকে চিনে ফেলে? এনলাইটার বলে, এই লোকটার চাকরি তুমি কেড়ে নিয়েছিলে নাইস। নাইসের নামে হইচই চলছে। কিন্তু হঠাৎই মঞ্চে বিস্ফোরণ। লিন, যে এখন নাইস, তার প্রাক্তন বস চিৎকার করে বলে ওঠে, তুই নাইস, তুই আমার সব শেষ করে দিয়েছিস। তোর জন্যই আমি দেউলিয়া হয়ে গেছি। এমনকি লিন, সেই ছেলেটাও তার জন্যই আত্মহত্যা করেছিল। বসের চোখে আগুন। সে চিৎকার করে বলে ওঠে, এখন বল, তুই কিভাবে আমাকে আমার টাকা ফেরত দিবি? অন্যদিকে মিস যে জানতে পারেন যে এই বসই সেই ব্যক্তি যার কাছ থেকে তিনি একটা বিজ্ঞাপনের কন্ট্রাক্ট কেড়ে নিয়েছিলেন। ঠিক তখনই এনলাইটার মঞ্চে এসে বকবক শুরু করেন। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। ওই বস একটা শক্তিশালী আঘাতে এনলাইটারকে দূরে ছুঁড়ে ফেলে। কিন্তু বস থামে না। সে ক্রোধে ফেটে পড়ে এবং নাইসের উপর একটা ভয়ঙ্কর আক্রমণ চালায়। ফল, একটা বিশাল বিস্ফোরণ। ধোঁয়া আর ধুলোর মধ্যে মুন চিৎকার করে বলে ওঠে, এই শক্তি তার ভয় থেকে আসছে। তার কোম্পানি হারানোর ভয়, চাকরি হারানোর ভয়। এই ভয় তাকে এই শক্তি দিয়েছে। কিন্তু নাইস হাল ছাড়ে না। সে বসের সঙ্গে দুর্দান্তভাবে লড়াই শুরু করে। এমনকি এক পর্যায়ে তাকে পরাস্ত করতেও শুরু করে। কিন্তু বসও থামার পাত্র নয়। সে আবার উঠে দাঁড়ায়। তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। সে আরও শক্তিশালী আক্রমণ নিয়ে নাইসের দিকে এগিয়ে আসে। নাইস তাকে এক হাতের ঘুষিতে মাটিতে ফেলে দেয় এবং শান্ত গলায় বলে, শান্ত হও। কিন্তু শান্ত হওয়া, এই কথায় বসের রাগ আরও বেড়ে যায়। সে চিৎকার করে বলে, শান্ত হও? তুই কি জানিস ভয় কাকে বলে? নিজের কোম্পানি হারানো, সব কর্মচারীকে যারা এক একটা গাধা, তাদেরকে ছাঁটাই করা, এই ভয়ই আমাকে এই শক্তি দিয়েছে, এই বিশেষ ক্ষমতা দিয়েছে। ঠিক তখনই তার নতুন শক্তি জেগে ওঠে। চারপাশে কালো তীরের মতো কিছু উঠতে শুরু করে, যেগুলো হলো টার্মিনেশন লেটার, তার ছাঁটাই করা কর্মচারীদের চিঠি, যা থেকে আরও শক্তি যোগাচ্ছে। এই তীরগুলো সবাইকে আঘাত করতে শুরু করে। চারপাশে মানুষ মরছে, আর নাইস মুনকে বাঁচানোর চেষ্টা করছে। মুন তাকে বোঝায়,
এই চিঠিগুলোই তার শক্তির উৎস, এগুলো তার ভয়ের প্রতীক। নাইস এখন বসকে আঘাত করতে যায়, সে লাথি মারে, ঘুষি মারে, কিন্তু বসের কিচ্ছু হয় না। সে এখন অপ্রতিরোধ্য। নাইস বারবার আক্রমণ করে, কিন্তু বস একটুও নড়ে না। এবার বস নাইসের উপরে আক্রমণ শুরু করে। নাইস কোনো মতে আক্রমণ এড়িয়ে যায়, তার শেখা সব কৌশল সে প্রয়োগ করে। একবার সে লাফিয়ে বসকে আঘাত করতে যায়, কিন্তু বস একটা ভয়ঙ্কর বিম ছুঁড়ে মারে, আর একটি বিশাল বিস্ফোরণ। সবাই ভয় পেয়ে যায়। নাইসের কিছু হয়ে গেল কি? কিন্তু ধোঁয়া সরতেই দেখা যায় যে নাইস অর্থাৎ আমাদের লেন ভেঙে পড়েছে। ভয় তাকেও গ্রাস করেছে। তার মনে ভেসে ওঠে অতীতের প্রত্যাখ্যান, বসের গালাগাল। কিন্তু ঠিক তখনই তার মনে একটা আশার আলো জ্বলে ওঠে। মন চিৎকার করে বলে ওঠে, ওকে মেরে ফেলো নাইস, তুমি পারবে। আর বস তার বিমকে আরও শক্তিশালী করে। কিন্তু নাইস ভাবছে, আমি পারবো? এই দিনের জন্যই তো আমি স্বপ্ন দেখছিলাম। তার সাহস এখন ফিরে আসে। ঠিক তখনই বস বিম ছুঁড়ে মারে, কিন্তু নাইস একটা ভয়ঙ্কর ঘুষি ছুঁড়ে দেয়। সেই ঘুষি বিমকে ভেদ করে বসকে আঘাত করে, আর এক ধাক্কায় বস মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় যে বসকে ধরে ফেলা হয়েছে, তাকে সন্ত্রাসী ঘোষণা করা হয়। অন্যদিকে একটা গাড়িতে নাইস আর মিস জে বলেন, তোর স্ট্যাটাস অনেক বেড়ে গেছে লিন, মানুষ এখন তোর উপরে আরও বেশি ভরসা করছে। লিন বলে, আগে ভেবেছিলাম যে এটা শুধুই একটা রোল, কিন্তু না, আমিই নাইস। মিস জে হেসে বলেন, এটা শুনে ভালো লাগলো, চল তোকে তোর বাড়ি নিয়ে যাই। লিন অবাক, বাড়ি? কোন বাড়ি? মিস জে বলেন, হ্যাঁ, হিরো টাওয়ার, তোর নতুন বাড়ি। তারা পৌঁছে যায় হিরো টাওয়ারে। মিস জে বলেন, তোর র্যাঙ্কিংয়ের উপর নির্ভর করবে তুই কেমন জীবনযাপন করবি। র্যাঙ্ক যত বেশি তুই ততই উঁচুতে থাকবি। লিন তার নতুন ঘরে ঢুকে চারপাশ দেখতে হতবাক। এত বিলাসবহুল জায়গা সে কখনো দেখেনি। সে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু পরক্ষণেই তার চোখ পড়ে তার পাশে মুনের দিকে, নাইসের গার্লফ্রেন্ড। সে এখন তার পাশেই ঘুমিয়ে আছে। লিন মৃদু হেসে তার উপরে চাদর টেনে দেয় আর নিজের বালিশ নিয়ে উঠে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পেছনে ফিরতেই তার শ্বাস বন্ধ হয়ে যায়। মুন মৃত, তার শরীর থেকে রক্ত ঝরছে, চারপাশে ছড়িয়ে পড়েছে রক্ত। লিনের হাত থেকে বালিশ পড়ে যায়। সে হতবাক, একই সঙ্গে ভয়ে কাঠ। কে মেরেছে মুনকে? কে হতে পারে হত্যাকারী? নাইস কি এই রহস্য উন্মোচন করতে পারবে? আমরা জানতে পারবো পরবর্তী পর্বতে, যেটা দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে এরকমই অন্য একটি ভিডিওতে।